নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী, একজন কনসালটেন্ট পিওর হোমিওপ্যাথ। কেমন আছেন সকলে? গত শনিবারে আমরা আলোচনা করেছিলাম এডিএইচডি। আজকে আমরা আলোচনা করব কন্ডাক্ট ডিসঅর্ডার, অর্থাৎ ওই যে 3 থেকে 10 বছরের বাচ্চাটি যে এডিএইচডিতে ভুগছিল, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে ভুগছিল, সেই 10 বছরের পরেই সেই বাচ্চাটি কন্ডাক্ট ডিসঅর্ডারে পরিণত হয়। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে প্রায় 10 জন এডিএইচডি বাচ্চা যদি সঠিক চিকিৎসা না হয়, তাদের মধ্যে 5 থেকে 7 জন বাচ্চাই কন্ডাক্ট ডিসঅর্ডারে পরিণত হয়। দেখুন, এই 3 থেকে 10 বছর পর্যন্ত যদিও আপনি ভাবেন যে বড় হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এই 10 থেকে 20 বছরের মধ্যেও যদি সেই একই ভুল আপনারা করতে থাকেন, তাহলে এই বাচ্চাটি বড় হয়ে কিন্তু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগী হিসেবে তৈরি হবে, যেটি একটি ভয়ঙ্কর রূপ সমাজের পক্ষে, আপনাদের পরিবারের পক্ষেও। তখন কিন্তু হাজার মাথা চাবড়ালেও কিছু করার থাকবে না। তাই এই 10 থেকে 20 বছরের কন্ডাক্ট ডিসঅর্ডারের বাচ্চাগুলোকে আমাদেরকে চিনে নিতে হবে, এবং এটা চেনা কিন্তু খুব শক্ত নয়। প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এ ধরনের বাচ্চাকে প্রায় দেখেন, এবং আপনারাও আপনাদের পরিচিত মহলে সমাজে যদি চোখ রাখেন, দেখতে পাবেন এরকম বাচ্চা অনেক আমাদের সমাজে আছে, যাদের কিন্তু প্রকৃত চিকিৎসা দরকার, এবং সেই চিকিৎসা না হলে পরবর্তী সমাজ আমাদের কিন্তু সুন্দর হবে না। চলুন এই ধরনের কন্ডাক্ট ডিসঅর্ডারের রোগীগুলোকে আমরা একটু চিনে নিই ধীরে ধীরে। প্রথমত, এই ধরনের রোগীদের ভেরি অ্যাটাকিং বিহেভিয়ার, কথাতেও ব্যবহারেও, মুখের কথাতেও খুব তর্ক করে, প্রচন্ড অ্যাটাকিং কথাবার্তা বলে, এবং ব্যবহারেও তাই। স্কুল থেকে প্রায় কমপ্লেন আসে, বাচ্চা মারামারি করেছে, কারোর পেন কেড়ে নিয়েছে, কাউকে ঠেলে ফেলে দিয়েছে। আরেকটু বড় হয়ে স্কুল থেকে কলেজের গণ্ডি যখন ঢুকলো, তখন সেই লিডারশিপ, আমার বশ্যতা স্বীকার করো আর নইলে অত্যাচার। এই যে কলেজ লাইফে যারা এই রেগিং করে, তাদের কিন্তু বেশিরভাগই এই কন্ডাক্ট ডিসঅর্ডারের রোগী হয়ে থাকে। 2 নম্বর, এদের ডিস্ট্রাকটিভ নেচার, সব কিছুকে ভেঙে দেবে, নষ্ট করে দেবে, এরকম একটা নেচার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আমরা যখন স্কুলে পড়তাম, মাধ্যমিকের সময় স্কুলে অন্য স্কুলের সিট পড়তো, আমাদের ছুটি থাকতো, সেই ছুটির পরে যখন স্কুলে যেতাম, দেখতাম স্কুলের সব পাখাগুলোর ব্লেডগুলো সব ঘাড় নিচু করে দাঁড়িয়ে আছে। স্কুলের শিক্ষক বলতেন যে অন্য স্কুল থেকে যারা পরীক্ষা দিতে এসেছিল, তারা ওই পাখার ব্লেডগুলোকে বেঁকিয়ে দিয়েছে। এখন বুঝতে পারি তারা কন্ডাক্ট ডিসঅর্ডারের রোগী ছিল, তাদের চিকিৎসার প্রয়োজন ছিল। এরকম বিভিন্ন জায়গায় এরা ডিস্ট্রাকটিভ নেচারকে আমাদের চোখের সামনে তুলে ধরে, কোনো জিনিসকে ছুঁড়ে ভেঙে দিল, অন্যের কিছু জিনিস, ভালো জিনিস পাচ্ছে না সেটা নিতে, নষ্ট করে দিল। রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটাকে ব্লেড মেরে দিল, একটুখানি স্ক্র্যাচ করে দিল। একটা ক্ষতির টেন্ডেন্সি, একটা নষ্টর টেন্ডেন্সি এই বাচ্চাদের, এই রোগীদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। 3 নম্বর পয়েন্ট, মিথ্যে কথা বলা, চুরি করা। প্রয়োজনে অপ্রয়োজনে এত মিথ্যে কথা এই ধরনের বাচ্চারা বলতে থাকে যে আপনারা বুঝতেই পারবেন না সে মিথ্যে বলছে। স্কুল থেকে কমপ্লেন এসছে, বাবা মা ধরেছে বাচ্চাকে, কেন এমন করেছিস বল। সে এমন গল্প সাজিয়ে বাবা মাকে বলল, বাবা মা ভাবতে থাকলো ঠিকই তো, আমার বাচ্চার তো এখানে কোনো দোষ নেই, স্কুলের দিদিমণিরই দোষ। এরকম ধরনের মিথ্যাচার করা, চুরি করা এই বাচ্চাগুলোর একটা স্বভাবে পরিণত হয়। স্কুলে কারোর টিফিন চুরি করছে, কারোর পেন্সিল, কারোর রবার, কারোর পেন, কারোর ভালো দামি কিছু জিনিস। এই চুরি করতে করতে কলেজ লাইফে যখন ঢুকছে, আরো বড় কিছু চুরি করছে। এই চৌর্যবৃত্তি এবং মিথ্যে কথা বলা, এটা রোগীর একদম সঙ্গী হয়ে ওঠে। মিথ্যে বলতে বলতে রোগীর এমন অভ্যেস হয়ে যায় যে রোগী নিজে বুঝতে পারছে
তার মিথ্যেটা ধরা পড়ে যাবে, সেই মিথ্যে বলছে সেটা সবাই বুঝতে পারছে, কিন্তু তবুও সে মিথ্যে বলে যায়। 4 নম্বর বিষয়, এরা গুরুজনদের সম্মান একেবারে দেখাতে পারে না, অসম্মান করলে আনন্দ পায়। এমনকি এরা নিয়ম শৃঙ্খলা ভাঙতেও খুব মজা পায়, খুব আনন্দ পায়। স্কুলের স্যার আসছে, 4টে বাচ্চা মধ্যে একজন বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সিগারেট খাচ্ছে। তা দেখছে স্যার আসছে, কিন্তু যত কাছে আছে সে তত বেশি বেশি করে ধোঁয়া ছাড়ছে। অন্য বন্ধু বলছে, আরে স্যার আসছে। সে বলছে, আসছে তো আসছে, তাতে আমার কি, আমি আমার বাবার পয়সায় সিগারেট খাচ্ছি। এই ঔদ্ধত্য, এই গুরুজনদের অসম্মান করা, এটা এই বাচ্চার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এছাড়াও নিয়ম শৃঙ্খলা ভাঙাতেও রবি খুব আনন্দ পায়। 4 জন বন্ধুকে বাইকের উপর বসালো, হেলমেট একজনও পরলো না এবং সাই সাই করে বাইক চালাচ্ছে। সার্জেন্টের পাশ দিয়ে হুশ করে বাইক নিয়ে যাব, এইটাই তাদের আনন্দ, এটাই তাদের থ্রিল। নিয়ম শৃঙ্খলা ভাঙবো, এটাতেই তাদের আনন্দ। এই ধরনের কন্ডাক্ট ডিসঅর্ডারের রোগীদের চিকিৎসা করাও কিন্তু সহজ কথা নয়, কারণ এরা তো চিকিৎসকের কথা, চিকিৎসকের শৃঙ্খলাগুলোকে ভাঙতেই আনন্দ পাবে। এগুলো না মানলেই এদের আনন্দ হবে, ফলে এরা চিকিৎসা করাবে না, চিকিৎসক যে নির্দেশ দেবেন সেই পথে চলবে না, এটাতেই তাদের আনন্দ। কিন্তু তবুও বলবো, এই কন্ডাক্ট ডিসঅর্ডারের রোগীগুলোকেও চিকিৎসা করে কিছু সুফল পাওয়া যায়, তারাও আবার মূল স্ট্রিমে ফিরে আসে, ভালো মানসিকতা গড়ে ওঠে। কিন্তু এখানেও যদি আমরা নেগলেক্ট করি, আমরা অভিভাবকরা এখানেও যদি ভাবি বড় হলে ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু আর কিছু করার থাকে না। 20 বছরের পরে এরাই আস্তে আস্তে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের রোগী তৈরি হয়। তখন এরা এই ভেতরের কদর্য মূর্তিগুলোকে মাস্ক পরিয়ে নেয়। ওপর থেকে দেখলে বোঝাই যায় না এরা এত ডিস্ট্রাকটিভ, এরা এত অ্যাসিম্প্যাথেটিক, এরা ডিসিপ্লিনকে এত ব্রেক করতে পারে। উপরের আচার ব্যবহার কথাবার্তাতে পোলাইটনেস, ভেতরে ভেতরে কিন্তু এরা ডেভেলপ করে একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি করে। আমরা সেই বিষয় নিয়ে আগেও আলোচনা করেছি, প্রয়োজন পড়লে অবশ্যই শুনে নেবেন। আজকে এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ হন এবং সমাজকে সুন্দর করার দায়িত্ব আপনারা সকলে নিজের হাতে তুলে নিন। এই ধরনের বাচ্চাগুলোকে চিকিৎসকের কাছে নিয়ে যান, সুচিকিৎসা করান এবং তাদেরকে একটা ভালো মনের অধিকারী করে তুলুন। নমস্কার, ভালো থাকবেন।